আমার যখন ডেলিভারি হয় তখন আমার ওজন ছিল 100 কেজি। বিশ্বাস হয় আপনাদের? 100 কেজি, হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। আর আমি যখন কনসেপ্ট করি তখন হচ্ছে আমার ওজন ছিল 75-6 এরকম। মানে আমি অলরেডি ওভারওয়েট ছিলাম। যেহেতু আমার হাইট মাশাল্লাহ ভালো বাঙালি হিসাবে, তো আমার হাইট হচ্ছে 5 ফিট 5। তো এই কারণে আমাকে মানে খুব বেশি যে বিচ্ছিরি মোটা লাগতো তা না, বাট ওটা আমার ওভারওয়েট ছিল। এরপরে যে যখন আস্তে আস্তে মানে কনসেপ্ট করার পরে আমি 3-4 মাস তো কিছু খেতে পারতাম না নর্মালি, তারপরে যে যখন খাওয়া শুরু করলাম মানে এত আমার ক্রেভিং হতো মেইনলি রিচ ফুডের। আমি প্রত্যেক দিন বিরিয়ানি রান্না করতাম, দেখা যাচ্ছে যে মাসে 1-2 বার তো রান্না হয়েই যেত। আর মানে প্রচুর খেতাম। এই করতে করতে আমার ওজন এসে দাঁড়ালো হচ্ছে অলমোস্ট 100-এর কাছে। তো যখন আমার ডেলিভারি হয়, বাট এরা হচ্ছে একবার কনসিভ হয়ে গেলে খুব একটা মানে তারা হচ্ছে ওজনটা নিয়ে দেখলাম যে কিছু বলে না। তো আমার যখন বাচ্চা ডেলিভারি হলো আমাকে ভয়ানক লাগতো। আমি অন্য কোনো ভিডিওতে কখনো যদি সুযোগ হয় আমি সেই কোনো প্রিভিয়াস ভিডিও দেখাবো, দেখতে পাবেন যে কি ভয়ানক। এরপরে যাই হোক বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে ওজন আস্তে আস্তে কমতে কমতে আমার ওজন এসে দাঁড়ালো 85-এ। এখন 85 থেকে আর আমার নামে না। তো সবাই আমাকে বলল যে ডায়েট এখন করার দরকার নেই, যেহেতু বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো হয় তো ওটা এমনিতেই ওজন আস্তে আস্তে কমে যাবে, আর বাচ্চা বড় হবে দৌড়াদৌড়ি করলে ওজন তো অনায়াসেই কমে যাবে। তো আমি সেটা শুনে ভাবলাম যে ঠিক আছে, তাই হবে হয়তো। আস্তে আস্তে দেখলাম যে আমার বাচ্চা বড় হচ্ছে, কিন্তু আমার ওজন তো যেখানে ছিল সেখানেই আছে, ও তো ঠিকঠাকই ওর সব ঠিকঠাক আছে, বাট আমাকে দেখতে বিভৎস লাগতেছে। এমনকি এই বয়সে মাত্র মানে কেবল প্রথম বাচ্চার মা হয়েছে আমি হচ্ছেই করতে পারি না, হাঁটুতে ভর করে বসতে পারি না। মানে আমার খুবই 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 মানে বিচ্ছিরি অবস্থা, এবং নিজেকে দেখে নিজেরই ঘৃণা লাগতো, মানে এত খারাপ লাগতো। এবং দেখবেন যে আপনি যখন খুব বেশি মোটা হয়ে যান এবং আপনাকে দেখতে বাজে লাগতেছে, আপনার কনফিডেন্ট লেভেল একদম 0 হয়ে যাবে। তো আমি অনেক সময় মানে খিচখিচ করতাম, আমার ভাল লাগতো না, আবার এদিকে ডায়েটও করতে পারবো না বাচ্চার জন্য। এই করতে করতে এক সময় আমি পুরো ডিপ্রেসড হয়ে গেলাম। একদিন আমি বসে বসে কান্না করতেছি, পরে আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম, সে আমাকে বুঝালো, বললো যে আচ্ছা তুমি যেভাবে যেভাবে করলে ভালো হয়, বাবুরও কোনো প্রবলেম হবে না, তোমার ওজন কমবে, সেভাবে তুমি শুরু করো। তো আমি অনেক গবেষণার পরে যে একটা ডায়েট প্ল্যান সেট করলাম, এবং ডায়েট প্ল্যান সেট করার পরে যে আমি শুরু করার পরে মাত্র 2 থেকে 3 মাসে, মানে আমি সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু করে নভেম্বর পর্যন্ত আমার বিশাল একটা ওজন কমে গেল। মানে আমার কিন্তু ওজন আবার মানে ধাক্কুর উপরের দিকে চলে গেছিলো, বাড়তেছিল, 88.50 হয়ে গেছিলো। তো সেখান থেকে আমি কমায় 71 কেজিতে চলে আসলাম, এবং তারপরে যায় কি হলো, আমার হচ্ছে মানে যে দাঁতের রস লেগে গেছে। তারপরে যে উল্টাপাল্টা করে আর আমার ডায়েটটা হচ্ছে না ঠিক মতো। তো আমি এই রোজায় দেখতেছি আবারও ওজন বাড়ার একটা কারণ ভাজা পোড়া খাওয়া হয়। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আজকে থেকে আবার নতুন করে মানে যে ডায়েট প্ল্যানে আমি চলতাম ওভাবেই করতে, এবং কি জিনিস একটু নজরে রাখলে আপনারাও হচ্ছে যারা নতুন মা হয়েছেন আপনারাও ওজন কমাতে পারবেন, এবং এই রমজানেও আপনারা ইজিলি 5 কেজি অন্তত ওজন কমায় ফেলতে পারবেন। তো সেই বিষয়গুলো আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর আমাকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি পুরা সেই আগের মতো জলহস্তি মার্কা আমার লুক এখন নাই, যদিও এখনও আমি আমার টার্গেটে পৌঁছাতে অনেকটা দেরি। আমার 63-তে আসলে হচ্ছে 60 এর মধ্যে আসলেই 60 থেকে 65-এর মধ্যে আসলে আমি হচ্ছে ফিট, বাট তারপরও আমি চেষ্টা করব যে এবার মিনিমাম 60-তে নামতে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে আমার ফুল ডায়েট প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই টিল দেন ভালো থাকেন, আল্লাহ হাফেজ।